থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কড়িয়ালিবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সুপরিচিত সূরা আল ইমরান 110 নম্বর আয়াত এবং প্রাসঙ্গিক সূরা ইখলাস হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বিষয়ে বক্তব্য রাখবো 5 মিনিট পরে আমার বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। আমি আপনাকে একটি ছোট্ট আবেদন রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা আমার এই আবেদনটা রাখবেন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকলেই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কথা বলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাম পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আর আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির সেরা ইনসান মানুষ। কোরআনে দলিল আছে কেন আমরা উত্তম বা আমরা দামি, এ কথা আল্লাহ কেন বলেছেন তারও কারণ অবশ্যই আছে। তো সৃষ্টির সেরা মানুষ, এই মানুষের ভিতরেও কিছু মানুষ এমন আছে যারা কিয়ামতের দিন মাটি খামচাবে আর আফসোস করে বলবেন যে আল্লাহ, আমাকে তুমি পৃথিবীতে কুকুর শিয়াল কেন বানাও নাই? যে আল্লাহ, আপনি আমাকে কুকুর শিয়াল ইতর শ্রেণী প্রাণী, নিম্নমানের প্রাণী কেন আপনি আমাকে বানাননি? প্রশ্ন জাগবে যে সৃষ্টির সেরা মানুষ কেন পশু প্রাণী হতে চাইছে বা আফসোস করছে? তার কারণ, পশু যারা আমাদের বাড়িতে যেগুলো গবাদি পশু আছে, তাছাড়াও যেগুলো কুকুর, বিড়াল, শিয়াল, এরা কিয়ামতের দিন জান্নাতও যাবে না। এটা আফসোসের বিষয় নয়, বরঞ্চ তাদেরও একটা ভালো দিক আছে যে তারা জাহান্নামেও যাবে না। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সূরা নাবার শেষ আয়াতে বলছেন, তারা বলবেন ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদের মাটি কেন বানান না? মাটি কেন বানালেন না? কেন? যারা পশু, ওরা কিয়ামতের দিন মাটি হতে চাইবে আর তারা মাটি হয়ে যাবে। পশু জান্নাত যাবে না, জাহান্নামও যাবে না। তাহলে বিপদ অনেক কঠিন। সে কারণে মানুষের ভিতরেও কিছু হতভাগা, তারা সেদিন মাটি হতে চাইবে বা পশু হতে চাইবে। আবার কিছু মানুষের মুখগুলো উজ্জ্বল হবে, হাসি মুখ হবে, উজ্জ্বল হবে কিছু মানুষের মুখ, যা তাদের হাসি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা যখন কিয়ামতের বয়ান করি, তখন মানুষ মনে করে সে এক বিশাল কঠিন ব্যাপার, বিপদের দিন। অনেকের জন্য সেদিন আবার আনন্দেরও দিন। সেদিন কারো আনন্দ হবে, কারো দুঃখ হবে। এটা আপনাকে বলতে চাইছি। আপনাকে আমি যেটা বলতে চাইছি, তো প্রথম আপনি একটু ধৈর্য ধরে শুনেন, আমি বিষয়টা আপনাকে 2 মিনিট পর বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহশরের ময়দানে যখন তার বান্দাদেরকে ডাকবেন, মানুষেরা যখন প্রথমে দাঁড়াবেন উলঙ্গ হয়ে, খাতনাবিহীন, তাদের উলঙ্গ, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের শরীরে কোনো রকম জামা নাই, মাথায় ছাতা নাই, পায়েও জুতা থাকবে না, উলঙ্গ উলঙ্গ নগ্ন খাতনাবিহীন কিয়ামতের মাঠে মানুষকে দাঁড় করানো হবে। আর একটু আপনাকে বলে বুঝাতে চাইবো বিষয়টা কি।
এখন শীতের দিন দেখবেন সূর্য যখন উঠে সকাল 8টা 10টা, মানুষেরা শীতের দিন রোদ খুঁজে বেড়ায় এবং রোদ ভালোবাসে। মানুষ বলে শীতের দিনের রোদ নাকি মিষ্টি লাগে, এটা মানুষ বলে, বলে কি বলে না বলে, কিন্তু কেউ খেয়ে দেখেনি যে টক না মিষ্টি, তারপরেও মিষ্টি লাগে। জি, কিন্তু বলুন গরমের দিনে কেউ রোদে যাবে? একটু বলুন, যাবে? যাবে না। রোদে কেউ যাবে না গরমের দিনে। কেন যাবে না ভাই? চামড়া মনে হচ্ছে যে পুড়ে যাবে। রমজানের এত তাপ, দিনে 2বার 3বার করে গোসল করছেন, সহ্য করা যায় না। মূল বিষয় হলো, আপনাকে জিজ্ঞাসা করছি, জানা থাকলে বলুন, সূর্যটা পৃথিবী থেকে কত উপরে আছে? কেউ বলতে পারবে না? পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? এত উপরে থাকার পরেও পৃথিবীতে গরমের দিনে মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারে না। তো নবীজি বলছেন কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে, 1 কিলোমিটার উপরে, কেউ বলেছেন 1 মাইল উপরে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে কোটি কোটি মাইল উপরে থাকার পরেও যদি সূর্যের তাপ সহ্য করা না যায়, যেদিন 1 মাইল উপরে চলে আসবে সেদিন সূর্যের তাপ সহ্য করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। গরমের কারণে মানুষের মগজগুলো সেদিন টকবক করে ফুটবে। গরম পানি, গরম তেলে যখন আপনি কোনো বেসন দিবেন, কোনো কিছু দিবেন, যেরকম টকবক টকবক করে ফুটতে থাকে, আল্লাহর নবী বলছেন মানুষের মগজগুলো রোদের তাপে সহ্য করতে না পেরে তাদের মগজগুলো ওইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষেরা ঘামতে থাকবে, কারা কারা ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কারা কারা ঘাম হবে কোমর পর্যন্ত, কারা কারা ঘাম হবে নাক পর্যন্ত। মানুষের এত গরম, এত ঘেমে যাবে। মানুষের পরনে তখন জামা থাকবে না, চামড়া আরো পুড়ে যাবে, চামড়া ঝলসে যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠ এত গরম হবে, মাটিগুলো মনে হচ্ছে গরম তামা। গরম তামায় যদি আপনি একটু হাত লেগে যায় কি অবস্থা হতে পারে? মানুষের পা ওই রকম গরম মাটিতে দাঁড় হয়ে থাকবে, তাদের পায়ে কোনো জুতা থাকবে না। মানুষেরা বিক্ষিপ্ত হয়ে দৌড়তে থাকবে, মানুষেরা সেদিন চিল্লাচিল্লি করবে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। সেদিন আমার আল্লাহ হুঙ্কার মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, আজকের দিনের রাজত্ব কার বল, আজকের দিনের ক্ষমতা কার বল। যারা দুনিয়াতে নামাজ পড়নি, যারা দুনিয়াতে আল্লাহ মাননি, যারা দুনিয়াতে আল্লাহকে মূল্যায়ন করনি, তোমরা নিজেদের ক্ষমতা যারা প্রয়োগ করেছিলা, আজকের দিনের বাদশাকে বল তোদেরকে বাঁচাবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বল। ইল্লা বিল ওয়াহিদুল কাহ্হার, জিনার নাম কাহ্হার, তিনি ছাড়া, তার হুকুম ছাড়া আজকে কিয়ামতের মাঠে কিঞ্চিত পরিমাণ কোনো কাজ হবে না। মানুষেরা এরকম বিপদগ্রস্ত হবে। তা আল্লাহর নবী বললেন সেদিন মানুষের বাঁচার পথ আছে। সেদিন একটা ছায়া থাকবে ওই রোদের সময়েও, যখন মানুষের চামড়া পুড়বে, মগজ গলবে, ওই টাইমে একটা ছায়া থাকবে। সেই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর আরশের ছায়া কারা পাবে, তারা কতজন, তাদের গুণ বা কি। এই আল্লাহর আরশের নিচে স্থানরত 7 জন মেহমান, তারা কারা, এ সম্পর্কে আমি বক্তব্য রাখবো ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামত যতই কঠিন হোক না কেন, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য কোনো টেনশন থাকবে না। সহিহ বুখারী, আল্লাহর নবীর হাদিস,
660 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, কিয়ামতের দিনে নারী পুরুষ উভয় তারা উলঙ্গ খাতনাবিহীন থাকবে। মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মানুষের নাক এবং কান দিয়ে মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলছেন সূর্য সেদিন নিচে নেমে যাবে, 1 কিলোমিটার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, যার কারণে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। সেদিন বাঁচার একটা মাত্র উপায় থাকবে, শুনে নাও, একটা ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দেবে, 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তারা কারা? নবীজি বললেন প্রথম নম্বর শুনে নাও, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, নেক পরায়ণ বাদশা, নেক পরায়ণ শাসক। যে নেতা আমানতদার, যে নেতা খেয়ানত করেনি, আমানতের খেয়ানত করে নাই, যে নেতা ইনসাফের সহিত বিচার করেছিল, যে গ্রামের নেতা, যে গ্রামের মোড়ল সর্দার মানুষের উপরে জুলুম করেনি, কার উপরে অন্যায় করে নাই, এরকম আদর্শবান নেতা, এইরকম আদর্শবান আমির, এইরকম আদর্শবান শাসককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের মাঠ যতই কঠিন হোক না কেন, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। অতএব প্রথমে নেতা আমিরকে আদর্শবান হতে হবে। কিন্তু আপনারা বলুন, আমির কিংবা নেতা যারা ক্ষমতাশীল তাদের ব্যাপারে বলছি, আপনারা একটু মুখ খুলে বলুন, আপনাদের দিকের নেতা, আপনাদের দিকের নেতারা ভালো? বলুন ভালো, সৎ? একটু মুখ খুলে বলুন, নেতা ভালো? খুব ভালো না? কেউ বলছে ভালো লয়। আল্লাহর আরশের নিচে স্থান পাবে যদি নেতা ভালো হয়, বিচারক যদি ভালো হয়, আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। যদি আল্লাহর আরশের নিচে স্থান পেতে চাও, আদর্শবান হতে হবে, নেতাকে চলে হতে হবে, আদর্শবান হতে হবে। এখনকার বিচারগুলো কি হয়েছে বলুন? বিচারের আগে নেতার সঙ্গে দেখা করতে হয়েছে, হাত ধরে লিছে, তোকে বাঁচাবো, তুই দেখবি আমাকে, তোকে বাঁচাবো, দেখবি আমাকে, ঠিক আছে দেখবো। বিচারে এমন করে নেতা করছে, বিচারক করছে, সব দোষ একজন আর দুজনার মনে হয়েছে কোনোদিন দোষ হয় নাই। বিচার বর্তমানে এরকম কিনা? হ্যাঁ না বলুন। কিছুদিন আগে ছেলে মেয়ে ধরা পড়েছে, বুঝলেন? আপনার দিকে তো এরকম হয়, ছেলে মেয়ে ধরা পড়েছে, নেতারা বিচার করছে, মোড়ল সর্দার যা আছে এলাকার নেতারা, তার আগে পাম দেওয়া হয়ে গেছে, যা হাওয়া দেওয়ার পেটে দেওয়া হয়ে গেছে, সব দোষ ছেলের। আচ্ছা বলুন, মেয়ে যদি কিছুই দোষ নাই তো মেয়ে গেল কেন? কথা বলুন আপনারা, হ্যাঁ না বলুন। মেয়ের কোনো দোষ নাই, এক হাতে তালি বাজে? কথা বলুন আপনারা, জোরে বলুন না গো। সব দোষ ছেলেটার। কত জরিমানা? 9,65,000 টাকা জরিমানা হয়েছে ছেলেটার। বলে কেন এত এত জরিমানা কেন? মেয়েটার বিয়ে দিতে হবে না? মেয়েটার জীবন নষ্ট করে দিল, আর ছেলেটার মনে হয় কোনো দোষ হয়নি নাকি? ছেলেটাকে বিয়ে করতে হবে না? ও বিয়ে করতে গেলে তো সমস্যা হবে, হবে না? কেন এত জরিমানা কেন? মেয়ের বাপ ওই নেতার পেটে হাওয়া দিয়ে দিয়েছে আগে। এরকম নেতা আপনার দিকে আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শোনো,
তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে। আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। তার একজন নবী বললেন মিথ্যাবাদী বাদশাহ। মিথ্যাবাদী বাদশাহ মানে মিথ্যাবাদী নেতা। এদেশে বাদশাহী চলে না, এটা গণতান্ত্রিক দেশ। মিথ্যাবাদী নেতাকে জাহান্নাম দিতে হবে। আল্লাহর নবী বলছেন জান্নাত যাবে না। আর যদি নেতা সঠিকভাবে গ্রাম পরিচালনা করে, পঞ্চায়েত পরিচালনা করে, যে মোড়ল সর্দার গ্রামটা সুস্থভাবে বিচার ফয়সালা করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে না, কিয়ামতের মাঠ যতই কঠিন হোক না কেন, আল্লাহর নবী বলছেন এই নেতাকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। গত বছর মালদা জেলার কথাই বলছি, নামটা বলছি না জায়গার নাম। এটা জালসাই গেছিলাম, আমার আগের ড্রাইভার ছিল, শুনেন 1 মিনিট লাগবে, টাইম নষ্ট করবো না। বাগান আম, মালদা তো আম গাছ, আমের বাগান দিয়ে ঢালাইয়ের রাস্তা, আমার মারুতি নিয়ে যাচ্ছি, বাস ফার্স্ট ক্লাস রাস্তা। এরপরে দুদিকে ধানের জমি, ধানের খ্যাত বুঝেন তো আপনারা, ধানের খ্যাত, ওই ক্ষেতের মাঝখানে রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা, কোনো সমস্যা নাই। এরপর বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, সব ভালো। এক জায়গাতে 2টি বাড়ি আছে, বুঝলেন, মাত্র 2টা বাড়ি আছে। ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠেকে দিয়েছে। তখন মনে একটা প্রশ্ন জাগবে না? যেখানে বাড়ি নাই সেখানকার রাস্তা ফার্স্ট ক্লাস, যেখানে ধান লাগা আছে ওখানে ফার্স্ট ক্লাস রাস্তা, আর এখানে 2টো বাড়ি আছে, মারুতির তলা ঠেকে দিয়েছি, আবার কোন রাস্তা রে বাবা? তখন আমি জিজ্ঞাসা করলাম, গাড়ি ঠেকে দিয়েছে তো? গাড়িটা দাঁড়ালো। আমি বললাম ভাই সব রাস্তাই ভালো, ওই বাড়ির সামনে রাস্তাটা খুব খারাপ, কি ব্যাপার? আর খারাপ মানে যে সে খারাপ না, একদম ঠেকে দিয়েছে মারুতির তলা। তখন বলছে মৌলানা আপনি বিদেশের লোক, আপনাকে আর কি শোনাবো, তো শুনেন। যখন জিজ্ঞাসা করলেন, এখন যে নেতা এমএলএ হয়েছে, আমাদের যে নেতা বিধায়ক হয়েছে, ও নেতাকে এই 2 বাড়ির লোক ভোট দেয়নি বলে এই রাস্তাটুকু করে নাই। বলেন একে কি আমাদের দিন কি করবে আল্লাহ? সার্কেস খেলা দেখাবে। কোনদিন সার্কেস খেলা দেখেছেন? আল্লাহর নবী বললেন শোনো, কিয়ামত যতই কঠিন হোক না কেন, যারা আদর্শবান চরিত্রবান নেতা, ওদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। আদর্শবান নেতা কাকে বলেন? হযরত উমর ফারুক তিনি যখন খলিফা হলেন, তিনি সরকার প্রধান হলেন। একই লোক বিদেশ থেকে মদিনায় এসেছেন, আমিরুল মুমিনিন উমরের কথা অনেক শুনেছেন। সে মনে করলো একবার উমরের সঙ্গে দেখা করে যাক, উমরের সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই, বেশ ভালো লোক। লোকটা রাতের বেলায় হযরতে উমরের বাড়িতে ঠক 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 করে আওয়াজ দিল। হযরতে উমর বাড়ির ভিতরে ছিল, লণ্ঠন জ্বালিয়েছে, চেরাগ জ্বালিয়েছে, আমাদের দিকে বলে দুয়া। চেরাগ জ্বালিয়েছে, লণ্ঠন জ্বালিয়েছে, কেরোসিন তেল জ্বালিয়ে, পুড়িয়ে তেল জ্বালিয়ে জোনাক করেছে। আর হযরত ওমর ওই গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে হিসাব করছিল। নেতা কাকে বলে? এতিমের মালের টাকা বাইতুল মাল থেকে হযরত ওমর লণ্ঠন জ্বালিয়ে রাতের বেলায় হিসাব করছেন, সরকারি হিসাব নিকাশ করছেন। এমন সময় একটা লোক এসে উমরের দরজায় বলছে, আমিরুল মুমিনিন দরজাটা খোলে। হযরত ওমর ভিতর থেকে বলছে, কে? আমি একটা বিদেশ থেকে এসেছি, মেহমান। কেনে এসেছো? কেনে এসেছো? বলে এমনি এসেছি দেখা করার জন্য, অনুমতি দেন। হযরত ওমর রাতের বেলায় এই বিদেশি লোককে ইজাজত দিলে তুমি ভিতরে চলে এসো। হযরত ওমর যখন অনুমতি দিলেন, লোকটা ভিতরে ঢুকলেন। আলো জ্বলছিল, লণ্ঠন চেরাগ জ্বলছিল। লোকটাকে দেখে তখন ওমর বলছেন, তুমি কেন এসেছো? সরকারি কোনো কাজের কারণে বলে না, এমনি গল্প করার জন্য। হযরত ওমর ফু দিয়ে চেরাগটাকে নিভিয়ে দিলেন, অন্ধকার করলেন। লোকটা থাকতে না পেরে বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আপনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছিলাম,
নাম ওমর। আপনার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকের ব্যবহারে আমি খুশি হতে পারলাম না। আমি আপনার মেহমান, মেহমান এসেছে, আলো জ্বলবে, বসতে দিবেন, চেরাগ জ্বালাবেন, কিন্তু আপনি আমাকে দেখে চেরাগটা নিভিয়ে দিলেন কেন? আপনি আমাকে দেখে অন্ধকার করে দিলেন কেন? হযরত উমর বলছে, বন্ধুরে, আমি তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম কেন এসেছ, সরকারি কোনো কাজের কারণে না কোন কারণে এসেছ বলো? তুমি বললে গল্প করার জন্য। আমি যে লাইট জ্বালাচ্ছিলাম, চেরাগ জ্বালাচ্ছিলাম, লণ্ঠন, এই লণ্ঠন যে তেল পুড়ছিল, ওই তেলটা আমি উমরের নয়, এই তেলটা গরিব দুঃখী দেশের সম্পদ। আমি গরিব দুঃখীদের তেল পুড়িয়ে উমর তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি যদি আজকে এই ক্ষমতার অপব্যবহার করি, কাল কিয়ামতের দিন আমি নবীকে কি করে মুখ দেখাবো? এ ছিল রাসূলের হাতে তৈরি করা আদর্শবান নেতা। তো নবীজি বলছেন, এরকম যারা নেতা হবে, এইরকম যারা শাসক হবে, শুনে নাও, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের আরশের নিচে স্থান দেবে, ওদের কোনো চিন্তা হবে না, হবে না। এদিকে দেখেন, মেম্বার বুঝেন? মেম্বার বুঝেন? মেম্বার বুঝেন? ওই প্রধান মেম্বার নয়, ওই মসজিদে যে মেম্বার আছে ওটা বুঝেন? ওই যেটাতে খুতবা দেয়, আলেমরা তো বুঝবে। ওই আবার ওই গ্রামের মেম্বারকে ভাবিয়েন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। হযরত উমর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, বুঝলেন? একটা লোক বলছে, খুতবা পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন? সরকারি কাপড় আপনি 2 হাত পেয়েছেন, আমি 2 হাত পেয়েছি, আমার 2 হাত তো আপনার 4 হাত কেন হলো? জবাবটা আগে দেন, তারপর খুতবা দিবেন। এখন আপনার নেতাকে বলেন তো, নেতা তোর বাড়ি 3 তলা কি করে হলো রে? 2 বছর আগে তোর টাটির ঘর ছিল, তো 5 বছরে 3 তলা হলো কি করে? বল। বলতে পারবেন? বলতে পারবেন? চামড়া তুলে নিবে আপনার, কুকুরের মতন লেড়িয়ে দিবে। আর হযরত উমর এমন নেতা, খুতবা দিয়েছে মেম্বারে, সামনে সামনে সঙ্গে সঙ্গে বলছে খুতবা পরে দিবেন, ভাষণ পরে শুনবো। পাঞ্জাবি লম্বা কেন? 4 হাত আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি, তো আমার 4 হাত, তো আপনার 8 হাত কেন হলো বলুন? না লাগবে না, বলেন। তাহলে হযরত উমর বলছে, ভাই দিতে হবে না। হযরত উমর বলছে যে, ভাই এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ আছে, সেই উত্তরটা দেবে। আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে বলছে, ও জুমার লোকেরা, শোনো, তোমরা যা বলছো তা ঠিক আছে, আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 হাত, তো আমারটা আমার বাপকে দিয়ে বলছে, বাপ আপনি 4 হাত বানিয়ে পড়েলেন, আমি নেই পরেই পড়বো। এখন তাহলে আপনার নেতাকে একবার বলেন, তোর বাড়িতে মার্বেল কেন চাপলো? বা খালি উত্তরটা চান, একবার সিবিআই লাগিয়ে দিবে আপনার পেছনে, বাঁচতে পারবেন না। এ হলো আদর্শবান নেতা। শুধু তাই নয়, যদি এরকম শাসক পৃথিবীতে নাই, আমি বলছি না, অনেক জায়গায় ভালো নেতাও আছে, তো নবী বললেন, শুনে নাও, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো আপনার বাঁচার পথ থাকবে না, সেদিন আদর্শবান নেতাদেরকে আমার আল্লাহ তার আরশের নিচে রিজার্ভেশন জায়গা দিবে, এদের কোনো চিন্তা হবে না, হবে না। नंबर 2, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে করে জীবন অতিবাহিত করেছিল, আল্লাহর ইবাদত করে যদি কোনো যুবক যৌবনকাল অতিবাহিত করে, নবী বলছেন, যুবক রে, কিয়ামত যতই কঠিন হোক না কেন, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাবো, আমি আল্লাহ তোকে আমার আরশের নিচে স্থান দিব, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু এখন সবচেয়ে ধ্বংসের পথে নেমেছে যুবকেরা, হ্যাঁ না বলুন? কথা বলুন। যুবকেরা মদ, গাঁজা, ইয়াবা, গুটকা, বিড়ি, জর্দা, গান বাজনা, সব রকম খারাপিয়াতে এখন যুবকেরা নেমেছে, হ্যাঁ অথবা না বলুন। গত বছর আপনাদের এই এলাকায়
এই কোড়িয়ালি ভালুকা স্টেশনে নেমেছিলাম, বুঝলেন? গত বছরকার কথা বলছি, ভালুকাতে নেমেছি। এই টুকটুকি বুঝেন তো, টোটো টোটো আপনাদের বলে এই টোটো, কোথাও কোথাও টুকটুকি বলে, আর আমাদের আসামে বলে পিলপিলি। জি, আমাদের আসামে পিলপিলি বলে। তো টুকটুকি বলা আমাকে চিনে লিয়েছে, ওর বাড়ি শোলমারি, ওই লোকটার বাড়ি ছিল শোলমারি। তা আমাকে বলছে মাওলানা কোথায় যাবেন? তা আমাকে সেদিন জালসা ছিল ওই বিশনপুরে জালসা। এবছর ডেট পাইনি ওরা, বাকি প্রায় 3 বছর পর পর এলাম, 3-4 বছর। তা আমি বলছি আজকে বিশনপুরে জালসা, কইছে তাহলে কমিটির লোককে ডাকতে হবে না, আপনি আমার গাড়িতে বসেন, আপনাকে নিয়ে যাবো। বলে চলো, ভালো করে শুনেন কথাটা। আমি খালি বসেছি, বুঝলেন? যে তারপর একটা মেয়ে ছিল, একটা বাচ্চা নিয়ে আর একটা লোক উঠলো। তো কটা হলো? 3টা হলো। খানিক পরে একটা মেলা হয় আপনাদের এখানে, বিরাট বড় মেলা হয়, ফাংশন নাকি মেলা হয় এই স্টেশনের সামনে। ওখান থেকে একটা ছেলে উঠলো, বুঝলেন? গলাতে ব্লুটুথ দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা? ব্লুটুথ দেওয়া আছে, আর একদম যে জুতোর বেরাস দেখেছেন, জুতো পরিষ্কার করা বেরাস, ওই বেরাসের মতন করে চুল কাটা আছে। তো ওইরকম গলায় ব্লুটুথ দিয়েছে, তো উঠলো। খানিকক্ষণ পরে মেয়েটা নামলো, ওই লোকটাও নামলো, খালি রইলো আমি আর ওই ছেলেটা। ওই ছেলেটা আমার পাশেই বসে আছে। তো খানিকক্ষণ পর ব্লুটুথ কানে দিয়েছে, মাগরিবের পর আর কি, সন্ধ্যা হয়ে গেছে। ওই বন জঙ্গল দিয়ে পাড়াচ্ছিলাম, ওই ছেলেটা মোবাইল দেখছে আর এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে। তো আমি বুঝতে পারছি তাহলে গান টান হয়তো কিছু শুনছে, না তো এরকম এরকম এরকম। তো বেশ বন্ধে যেতে 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 একটা মোটর সাইকেল কিন্তু আমাদেরকে ফলো করছিল, বুঝলেন? তখন আমার গাড়ি ছিল না, গতবার আগের বারের কথা, এটা ভুল বলছি না। তো একটা মোটর সাইকেল কিন্তু আমাদের ফলো করছে মাগরিবের পর। ও ছেলে মোবাইলে গান চালু করে দিয়ে ব্লুটুথ কানে দিয়ে টোটতে এরকম এরকম করছে। সবাই নেমে গেছে, আমি বোকার মতন বসে আছে, এরকম মুলবি মানুষ, বুঝতে পারছেন? এবার মোটর সাইকেলওয়ালা কত চালা, হুট করে হেডলাইটটা বন্ধ করেছে, থাপ করে মোবাইল টেনে চলে গেল। খানিক্ষণ পর দিচ্ছে শাহরুখ খান মার্কা ছেলেটার এরকম করে না, এরকম এরকম করে না, এরকম করে না। তো না, আমি ভাবছি সালা ইয়ের আবার এরকম এরকম বন্ধ কেন হলো? তখন বলছি ও, ওই ছেলেটা তখন এমন একটা ভাষা খারাপ করে গাল দিয়েছে, যেটা আমি মাইকে বলতে পারলাম না, খুব খারাপ করে। তখন আমি বললাম যে গাইল কেন দিচ্ছে, আর এরকম এরকম বন্ধ, ড্যান্স করে বন্ধ কেন হলো? তা আমি বললাম কি হলো রে, কি হলো জি? তো কইছি তো ভাষাটা বলতে পারছি না, এমন ভাষা বলে বলছে যে ওই ও মোবাইলটি নিয়ে চলে গেল। কি করলো? মোবাইলটা নিয়ে চলে গেল। তো এখনকার ছেলেদের বর্তমান অবক্ষয়, তাদের অধপতন কোথায় আছে খালি দেখেন। একজন আলেম বসে আছে, একটা মেয়ে বসে আছে, ওইখানে গান চালু করে দিয়ে এরকম 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 করে নাচছে। এখনকার ছেলেদের ভদ্রতা আছে? হ্যাঁ না বলো, জোরে বলো না। হ্যাঁ, ভদ্রতা আছে না? আমি যেদিন ইমাম ছিলাম, এই চেহারা একদিনে আসতে পারিনি। তো গ্রামে হেঁটে বেড়াচ্ছি, 3টা ছেলে বিড়ি টানছে, আর আমি দেখতে পাচ্ছি বিড়ি খাচ্ছে রাস্তাতে। তো 2টো ছেলে আমাকে দেখে বিড়ি চালিয়ে দিল, ফেলে দিল। মুলি সাহেব আসছে সম্মান, একে সম্মান বলে, ফেলে দিল। আর একটা মাঝখানে যে ছেলেটা আছে, বিড়িটা ফেললো না। তখন দুদিকে ছেলেকে হোঁড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তখন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আবে আল্লাহকে দেখে ভয় খাই না, মুলবি সাহেব আর কে বা সালা। তখন বলছে মাথা কোথা ঢুকবো বা, কত হারামি হলে কথা বলতে পারে যে আল্লাহকে দেখে ভয় খাই না, মুলবি সাহেব আবার কে আছে? অবাক করা কাণ্ড। এখনকার ছেলেদের কোনো ভদ্রতা নাই, নাই কোনো রেসপেক্ট, কিচ্ছু নাই এদের কাছে, সব একদম মাটিতে নেমে গেছে সব। ছি 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 ছি। আর দেখবেন রাস্তাঘাটে সব সময় পাটি ছাগলের মতন গুটকা চাপাচ্ছে, প্যাক 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 প্যাক, সব সময় আছে। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এত মূল্যবান দামি ব্রিজ, ওই জায়গাটা মূল্যায়ন করো। তোমাদের দেশে, তোমাদের রাজ্যের একটা রত্ন, একটা দামি সম্পদ জায়গা, যে ব্রিজের কোনো খোঁটা নাই। ওই ব্রিজের খোঁটার কাছে কি ওই ওই পাটি ছাগলের মতন প্যাচ প্যাচ করে চাপাচার ফেলছে, পুরো জং ধরিয়ে দিয়েছে ব্রিজটাকে। কোনো ভদ্রতা নাই। নাউজুবিল্লাহ। যুবক, তুমি শুনে নাও, রসুল তোমাকে এত মূল্যায়ন কেন করেছে? 1 মিনিট আপনাকে বলে দিচ্ছি। নবীজি বলছেন, শোনো হে পৃথিবীর তরুণেরা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকে নিয়ামত মানে
যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দাও যুবক, না হলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। যৌবনে এত দাম কেন? ভাই আপনারা কথা বলবেন একটু। আপনারা ডাব বুঝেন? ডাব, নারকেল, ডাব এগুলো বুঝেন? হ্যাঁ না বলুন। আচ্ছা, আপনাদের ভালুকা হাট ওই যে পেছনে রেখে এসছি, আচ্ছা ভালুকা হাটে একটা ডাব কিনতে গেলে কত টাকা লাগে একটু মুখ খুলে বলুন? মিনিমাম 50 টাকা লাগে। আমি মালদাতে সেদিন ডাব খেলাম, 70 টাকা নিল। 50 টাকার নিচে কোনো ডাব পাবেন না। হ্যাঁ না বলুন একটু। কিন্তু একটা নারকেল কিনলে কত নেবে? নারকেল 20 টাকা, 30 টাকাতে দিয়ে অ্যাভেলেবেল, 30 টাকাতে অ্যাভেলেবেল। আচ্ছা, নারকেলের দাম 30 টাকা, আবার ডাবের দাম 50 টাকা কেন? বুঝতে পারেননি না? নারকেল বুড়া, নারকেলটা কি বুড়া, আর ডাবটা হলো কচি যুবক। আপনার নজরে ডাবের মূল্য বেশি, কারণ তার পুষ্টি বেশি, তার ক্ষমতা বেশি, ভিটামিন বেশি। তো নবীজি বলছেন আল্লাহর নজরে যুবকের মূল্য বেশি। যুবক যে ইবাদত করতে পারবে বুড়ার দ্বারা সম্ভব হবে না। এজন্য নবী বলছে যুবক শুনে নাও, যৌবনকালে আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। আপনাদের মসজিদে ছিলাম, এই মসজিদটাতে একটা জিনিস লক্ষ্য করেছি, না করা লয়, মূলী মানুষ তো, যে আজকাল মসজিদে বসুদ চেয়ারম্যান, মসজিদের চেয়ারম্যান দেখেছেন আপনারা? সারাদিন ক্যারাম খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে যাই বলছে চেয়ারটা লিয়ে আইবা নামাজটা পড়বো। আছে না? না এই রুগী আপনাদের মসজিদে চেয়ার আছে? আপনাদের মসজিদে আমি দেখলাম, পেলাম না। যাক আলহামদুলিল্লাহ, এখন প্রায় মসজিদে চেয়ারম্যানের অভাব নাই। সারাদিন হাট করছে, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। এক বুড়াকে দিচ্ছি সারাদিন ক্যারাম খেলছে, বুঝলেন? ক্যারাম খেলছে, আসরের সময় মসজিদে যাবে, পতাকা হবে, চেয়ারটা লিয়ে নামাজটা পড়বো। ইনারা আলেম আছে, যারা আছেন আমি তাদেরকে বলছি, রসুলের যুগেও বসার জন্য কিছু ছিল, ছিল ছিল কি ছিল না? এরকম চেয়ার না থাকলেও কিছু তো ছিল। কিন্তু নবীর জামানায় কেউ এরকম বসার জিনিস নিয়ে বসে নামাজ পড়েছে আছে? এরকম কোনো প্রমাণ পাবেন না। হ্যাঁ, বসে নামাজ হবে, মাটিতে বসে। কোথা বসতে হবে? জোরে বলুন। মাটিতে। আল্লাহর সামনে চেয়ারম্যান হয়ে বসছো মানে আল্লাহকে দেখার জন্য কি আমার চেয়ারের ক্ষমতা আছে? হ্যাঁ না, বিনয়ের সঙ্গে আমি অভাবী আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে ছোট হয়ে মাটিতে বসতে হবে। কেউ যদি তাও না পারে তাহলে সেটা আলাদা ব্যাপার, ওজোরে অনেক কিছু জায়েজ আছে। জি, যেটা আমি বলছিলাম, আপনাকে চেয়ারে নামাজ পড়তে হবে না। যদি আপনি যৌবন কাল থেকে নামাজ পড়েন, চেয়ারে নামাজ পড়তে হবে না। 70 বছর নামাজ পড়ে না, কোনোদিন রুকু করেনি, হাড্ডি বাঁকা হচ্ছে না, এখন 70 বছর পর মসজিদে গিয়ে বোঝে চেয়ার লিয়াই না তো হাড় বাঁকা হয় না। হ্যাঁ না জুড়ে বলুন। যদি তুমি যৌবন কাল থেকে নামাজ পড়তে, হাড্ডি বাঁকা মানে হবেই হবে, তোমাকে চেয়ার লাগবে না, তোমার নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। অতএব যৌবন কালে আল্লাহর ইবাদত কর, তাহলে তুমি আল্লাহর নজরে দামি হতে পারবে, মরার পর জান্নাত পেয়ে যাবে, নচেত বাঁচার উপায় রবে না। তাহলে যৌবন কাল কি করতে হবে একটু ধৈর্য ধরে শুনেন। যুবকের জন্য দুটি আমাল আপনাকে বলে দিয়েছি, শুনেন। এক, পৃথিবীতে এমন একটা আমল আছে
বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, আপনার কিনা মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য সে ইবাদত। ইবাদতটার নাম কে বলবে? ওই ইবাদতটার নাম কেউ জানেন না? ওই ইবাদতটার নাম জিহাদ। শিশুদের জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য এই ইবাদত। এজন্য জিহাদের তামান্না দিলে রাখো, শহীদের মওত আল্লাহর কাছে চাও, এটা ভালো। এমনি মৃত্যু কামনা করা হারাম, তবে শহীদের মৃত্যু চাওয়া জায়েজ, মানে ইবাদত। তাহলে এক নম্বর যুবক, তোমাকে ইবাদত জিহাদ করতে হবে। যেখানে আল্লাহর বিরোধী কাজ চলবে সেখানে প্রতিরোধ করার নাম হলো জিহাদ। দ্বিতীয় নম্বর যুবক, তোমাকে ইবাদত ইনকাম করতে হবে। কি করতে হবে? সবাই বলুন, ইনকাম। এবার একটু প্যাচ লাগিয়ে দিই। বিড়ি বিড়ি বাঁধে আপনার দিকে? বাঁধে না? বিড়ি বাঁধে আপনার দিকে? এখন অনেক হয়ে গেছে, আগে ছিল না, এখন হয়ে গেছে। তো একজনে বলছে যে, আরে তোর কি খবর রে, তোর যে ক্যান্সার হয়েছে তাও তুই বিড়ি খাচ্ছিস রে, ডাক্তার তোকে মানা করেনি? ডাক্তারের চেম্বারে গেছিলাম, ওর টাকাতে আমাকে সিগারেট আনতে বলছিল। ডাক্তার সিগারেট খেয়েছে, তো আমি কেন বিড়ি খাবো না? তো বিড়ি বিড়ি। এখন একটা মাফ করবেন, কথার প্রসঙ্গ চলে এলো। আমাদের দেশে ভাই বিড়ি নাই। আসাম যদি কেউ গিয়েছেন তারা জানেন, আমাদের বিড়ি চাষ হয় না। এখন পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গা, যেরকম ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, আমি বলছিলাম, তখন বলছে মুলি সাহেব যদি বিড়ি না বানিয়ে আমাদের সংসার চলবে না। এই রুগী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বিড়ি না বানলে সংসার চলবে না। তাহলে আমাদের দেশে বিড়ি নাই, তাহলে আমরা না খেয়ে থাকি নাকি? তাহলে আমরা না খেয়ে থাকি, আমরা তো খাই না, আমরা তো এমনি খালি দেখি খালি। বিড়ি না বানলে খেতে পাবো না, এটা ভুল ধারণা। দ্বিতীয় নম্বর কথা, যেটা মূল পয়েন্ট, সেটা আপনাকে বলছি। কে বলছে বোর ইনকাম খেতে হবে? আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো, পুরুষ খরচা করো তোমার মেয়ের পেছনে। এখন কিছু কিছু হিজড়ে মার্কা ছেলে বলছে বউ বিড়ি না বানলে খেতে পাবো না। তুই বেটা ছেলে কি করে হলি বে? চুরি পরে বসে থাক। আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো, পুরুষ তোমার দায়িত্ব, খরচা করো তোমার ম্যাডামের পেছনে, তোমার বিবির পেছনে। আর তুমি হিজড়ে মার্কা ছেলে বলছো বউ বিড়ি না বানলে খেতে পাবো না। তাহলে তুই বেটা ছেলে কি করতে হলি রে বল? তোমাকে মালদা টাউনে, শামসির হাটে, রতুয়ার মার্কেটে, রোদে পুরে তোমাকে ব্যবসা করতে হবে। কারণ যুবক, পুরুষ তরুণদের জন্য ইনকাম করা ফরজ। এগুলো ইবাদত, এগুলোর নাম ইবাদত। যৌবনকাল এগুলোর উপরে কাটাতে হবে। ফর এক্সাম্পল দিয়ে আমি 3 নম্বরটা বলছি। এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখেন। ইনার বয়স ধরেন 60 বছর, 65, 70 বছর, 70 বছর, বাপ 73 বছর। আল্লাহ অনেক বাঁচিয়েছে, আল্লাহ আরো অনেক হায়াত দারাজ করে, বলেন আমিন। ইনি 70 বছর, 75 বছরের লোক, জোহরে ভাত খেয়ে মসজিদে জোহরে নামাজ পড়তে গেছে। ভালো করে শুনুন কথাটা, মশলাটা ভুল না হয়। জোহরের নামাজ পড়ে বলছে আর বাড়ি যাব না, বাড়ি গিয়ে কি করব, মসজিদে একদম আসর পড়েই যাব। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কোণে যেয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিহ তাহলিল জিকির আজগার করছে। আচ্ছা, এটা ভালো না খারাপ? সবাই বলুন ভালো। ওনার বয়স 75, আর আমি 25 বছরের চ্যাংরা ছেলে। আমি বলছি আমার দাদু তো নেকি লুটে নিল রে, তা আমি কেন বাড়ি যাব? তা আমিও ইবাদত করব। এবার দাদুকে দেখে পোতা 25 বছর, ও চ্যাংরা দাঁড়িয়ে গেছে মসজিদের এক কানাতে, আমিও বাড়ি যাবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলছে। আচ্ছা বলুন, দাদু যেটা করলো এটা ইবাদত, চ্যাংরা যেটা করলো, আচ্ছা চ্যাংরা ছেলেটা যুবকের জন্য এটা করা উচিত হলো কি উচিত হলো না? জোরে বলেন। উচিত হলো না? জি ঠিক ধরেছেন। কারণ দাদু করে ছোট ইবাদত হলো, তোমার জন্য এটা ইবাদত নয়। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা হলো জিকির, এটা নফল। এটা কি বলেন?
নফল, আর মাল ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ না আগে নফল? জুড়ে বলুন, আগে ফরজ। তাহলে আগে ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবকের দল, পুরুষের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফাজল রুজি তোমরা অন্বেষণ করো। তাহলে যুবক পুরুষদের জন্য, সুস্থ স্বাভাবিক জওয়ানের জন্য মাল ইনকাম করা ফরজ। অতএব যুবক রে, তুমি যৌবন কালে আল্লাহর ইবাদত করো, তাহলে ইনকাম করাটাও ইবাদত। যুবকের দ্বিতীয় স্পেশাল ইবাদত হলো যুবক তোমাকে জিহাদের তামান্না নিতে হবে, যুবকের ডিউটি। আর এখনকার যুবককে যদি দেখেন, থুপ ফেলতে ইচ্ছা করেন, থুপ, তোরা যুবক ভেড়ার জাত, তোরা যুবক। আল্লাহ রসুল বলেছেন যেই ছেলেটা, যেই পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পিনবে, আল্লাহ নবী বলেছেন তার সেই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখনকার আমাদের ছেলেদেরকে দেখেন তো, ফুল প্যান্টটা টাকনুর নিচে আছে না উপরে আছে? জোরে বলুন, নিচে আছে। আল্লাহ রসুল বলছে যে জায়গাটা যাবে ওই জায়গাটা জাহান্নাম করবে। এখন যার আছে এখনই গুটান, আর কালকে কাটবেন, কালকেই কাটবেন। এখন গুটিয়ে এলেন, কালকে কাটবেন। যুবক তুমি অধপতনে নামলে কেন? তোমাকে টাকনুর নিচে পড়তে হবে না, বরং তোমাকে পড়তে হবে টাকনুর উপরে। আর যুবতী বোন, বেটি, ভাতিজি, মা, তোমাকে বলছে তোমার কাপড় থাকবে টাকনুর নিচে। এখন একটা কাপড় বেরিয়েছে মেয়েদের, যুবতী মেয়েদের, তার নাম প্লাজু। নাম শুনেছেন? কথা বলিয়েন না। তার নাম পেলাজু, লাই ঢেলাজু, খালি ঢল ঢল করে বেড়েছে, দেখেছেন? এখান থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। অথচ যুবক যুবতীদেরকে বলছে তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর বিধান গুলো মান। আপনি খেলাধুলা করছেন, করুন। এইদিকে যুবক, ক্রিকেট খেলছো, খেলো। তুমি যেগুলো হালাল খেলা, শরীর চর্চার জন্য খেলা করো। আমি একটা খবর মাঝখানে দিই আপনাদেরকে। দুটি গরিবের ছেলে, আমাদের ভারতের রত্ন, দুটো গরিবের ছেলে, মুসলিম ছেলে, আমাদের ভারতের জন্য গর্বের বিষয়। মোহাম্মদ সিরাজ, চেনেন তো? ইন্ডিয়ার হয়ে খেলছে বর্তমান, মোহাম্মদ সিরাজ। আরেকটা মোহাম্মদ সামি, চিনেন তো তাদেরকে? তারা সাধারণ ঘরের ছেলে, যুবক ছেলে, তারা আজকে ভারতের জন্য গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে তারা যদি না খেলে তাহলে ভারত হেরে যাবে। মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মুসলিম ছেলে প্লেয়ার এরকম অনেক আছে। তুমি খেলাধুলা করো, তোমাকে আমি মানা করছি না, তবে তুমি আল্লাহর ইবাদত করো। আরেকজন ক্রিকেটার আছে, তার নাম হলো হাশেম আমলা। নাম শুনেছেন? তার দাড়ি দেখেছেন? ওর দাড়ি কাছে আমি আব্দুর রহমান ফেল, চলবে না, এত বড় বড় দাড়ি। নামাজ পড়ে 5 ওয়াক্ত। যুবক তুমি এই কাজ করো, খেলাধুলা করছো, হালাল খেলা খেলো, তবে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। নবীজির হাদিসে ফিরে চললাম। 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দেবে। তার দ্বিতীয় নম্বর হলো যুবক। যদি আল্লাহর ইবাদতে অতিবাহিত করো যুবক, আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যাবে। নাম্বার 3, নবীজি বলছেন শোনো হে যুবকের সম্প্রদায়ের দল, তোমরা কান করে শুনে নাও, পৃথিবীর লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যে ব্যক্তির কলবটা আল্লাহ কুন মানে লটকানা মানে ঝুলানা, যে ব্যক্তিটার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা হবে না, রবে না। আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। এদিকে দেখেন, নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাকে বলবেন আব্দুর রহমান ভাই, মানুষের অন্তর মসজিদে ঝোলানো যাবে? যাবে। শোনেন, যাবে। কেমন যাবে? এদিকে দেখেন মা বোন,
তাকান, এটা লোক 70 বছর বয়স, আসরের নামাজ পড়ে বাড়ি এলো, এসে বলছি চ একটু জমিরুলের দোকানে একটু চা খাবো, মরে যাচ্ছে। বয়স্ক মানুষ, চোখে দেখতে পায় না, কোনো রকম আসরের নামাজ পড়ে হাঁটতে 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 মসজিদের থেকে বেরিয়ে চা দোকানে একটু চা খেয়ে টুক করে বাড়ি চলে এসছে। বাড়ি এসে ওর বুড়িকে, মানে ওর স্ত্রীকে বলছে কটা বাজলো। ওর স্ত্রী বলছে কি করবে? বলে কেনা মাগরিবের টাইম হয়নি, ঘড়িটা দেখো। ওর স্ত্রী বলছে এত তাড়াতাড়ি মাগরিব হবে? একটি হয়নি। আবার খানিক্ষণ পরে বুড়া লোকটা বলছে বৌমা কটা বাজে? জি বৌমা। কেন আব্বা? বলে মসজিদে যাবো, মাগরিবের টাইম হয়নি। আর বৌমা ঘড়ি থেকে বলছে না আব্বা এখনো টাইম হয়নি। ফের খানিক্ষণ পরে বেটিকে বলছে বেটি রে কটা বাজে? কেন আব্বা? মসজিদ যাব। আচ্ছা এরকম বয়স্ক মানুষ আছে না? হ্যাঁ না বলুন। দেখবেন ভদ্রলোক বাড়ি চলে এসছে আসর পড়ে, কিন্তু ওর মন মানছে না যে কখন মাগরিবের টাইম হবে, আবার মসজিদ যেতে পাবো। এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে কি না একটু হ্যাঁ না বলুন? আছে। মনে হচ্ছে যে বাড়িতে বসে আছে, কিন্তু তার ক্যারেক্টার, তার ব্যবহার, তার চরিত্র বলছে ওর মন মসজিদে পড়ে আছে, বাড়িতে এসে শান্তি পেছে না। তো নবীজি বলছেন যার অন্তরটা এইরকম মসজিদে ঝুলে থাকে, আল্লাহর নবী বলছেন ওই লোককে কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা হবে না, রবে না। নবীজি কোনো একবার, মা বোন কান করে শুনেন মহিলাদের ব্যাপার, বিদেশ সফর করে নবীজি ফিরে চলে এলেন। আসার পর নবীজি সাহাবীদেরকে বললেন ওই মেয়েটা কই? সাহাবীরা বললেন কোন মেয়েটা? নবীজি বললেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, মসজিদের দেখাশোনা করতো, মসজিদ মুছে দিত, মসজিদ পরিষ্কার ঝাড়ঝাটা দিত, মেয়েটা কই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মেয়েটা মারা গেছে, আপনি বিদেশ ছিলেন, আমরা জানাজা দিয়েছি, মাটি হয়ে গেছে। নবীজি বলছেন তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য ক্ষমা চাইব। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তিটা মসজিদের সঙ্গে সম্পর্ক করে, মসজিদের দেখাশোনা করে, ঝাড়ঝাটা দেয়, নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, রবে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, কষ্ট বুকে নিয়ে কথাটা বলছি। মসজিদের ইমাম আমিও ছিলাম, দুঃখের সঙ্গে বলছি, কেউ খারাপ পাবেন না। কিছু কিছু এখানে আছে আমি জানিও না, আমি এখানকার কথা বলছি না, কিছু কিছু মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, আছে আছে না? নামাজ পড়ে না। কিছু কিছু মসজিদের কমিটি এমন তৈরি হয়েছে শুধু শুক্রবার দিন যায়, আর 6 দিন 7 দিন দেখতে পাওয়া যায় না। একটু আসে না? হ্যাঁ না বলুন ভাই, আছে। আবার দেখবেন ওই কমিটির লোকটা, মসজিদ কমিটির লোক জুমার দিন মসজিদে যেয়ে বলে মুরি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন? তো পেশাবখানাতে গন্ধ আসবে না তো আতরের সেন আসবে? হ্যাঁ বলেন তো বাবজি, পেশাবখানাতে গন্ধ আসবে না তা আতরের সেন বাড়াবে? বলছে মুরি সাহেব পেশাবখানাতে গন্ধ আসছে, একটু ফেনাইল টানাল কিছু দেন নাকি? মুনি সাহেবকে মনে হয় যে পেশাবখানা সাফ করার জন্য রেখেছে। এরকম কিছু বিয়াদব মার্কা লোক আছে না? নাই? হ্যাঁ না জোরে বলুন, আছে। এদেরকে কে যে দায়িত্ব দিচ্ছে আল্লাহ মাবুদ জানে। বিচার একদিন হবে, বাঁচার পথ নাই। মসজিদের জন্য সবার দরকার আছে, মহব্বত রাখতে হবে। যখনই কোনো মসজিদ খারাপ হয়ে গেছে, নোংরা হয়েছে, মুলবিকে খুঁজতে হবে না, একটু ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করে দেন, আল্লাহর জান্নাতে ঘর হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো যখনই মসজিদের ব্যাপারে হয় মনে হচ্ছে সব দায়িত্ব ইমামের পড়ে গেল, 3টা হয়ে গেল। 4র্থ নম্বর নবীজি বলছেন উম্মত আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? তোমরা শুনে নাও। যে ব্যক্তিটা নবীজি বলছেন দিনের জন্য বন্ধুত্ব করল, ধর্মের জন্য শত্রুতা করল, দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা করে, এই ব্যক্তিটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না।
1 মিনিট বলে দিয়ে 4-5 নাম্বারটা বলবো। কোনো একদিন বোতলবাড়ি দিনাজপুর বোতলবাড়িতে রাতের বেলায় দাঁড়িয়েছে, বুঝলেন, বক্তা মানুষ, ওই রাত জালসা করে দিক থেকে আসছিলাম বা যাচ্ছিলাম, চা খাবো এই নিয়তে। আমাকে বেশ কিছু লোক দেখে জড়িয়ে ধরে বলছে যে মৌলানা আপনাকে জানি কতদিন থেকে ইউটিউব ফেসবুকে দেখছি, তা আল্লাহ বাবুর জানে, আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। আচ্ছা বলুন, যে কথাটা বলছে ও আমার রক্তের ভাই? জোরে বলুন না। আমার বাপ দাদার কেউ হবে? কেউ না, কোনোদিন দেখা হয়নি, অথচ আমাকে এত মহব্বত করে বলছে। আমার অন্তরটা নরম হয়ে গেল। কি খাবেন মৌলানা, চলেন, রাত জাগতে হবে না, আমার এখানেই বাড়ি, চলুন আমার বাড়িতে মেহমান হয়ে যান, এত সুন্দর করে বলছে। আচ্ছা বলুন তো, এটা মহব্বত কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য জোরে বলুন? দিনের জন্য। আর একটা লোক আপনার বাড়ির পাশে রাত দিন বেনামাজি গান শুনছে, মদ খাচ্ছে, কোনো রকম দিন মানছে না, আপনাকে ওর বেটির বিয়েতে যৌতুক গান বাজনা সব হচ্ছে, আপনাকে বলছে চ বিয়েতে দাওয়াতটা খেলে, আপনি বলছেন প্রতিবেশী না খেলে হবে? খেতে হবে না। ধর্মের জন্য অবিচল থাকুন, সম্পর্ক থাক না থাক। নবীজির হাদিস বললাম, নবীজি বলছেন দিনের জন্য বন্ধুত্ব কেউ চুনে না, কোনো সম্পর্ক না, কিন্তু মহব্বত। কি খাবেন, কোথা যাবেন, আমার বাড়ি মেহমান হন। নবীজি বলছেন এরকম লোক কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন, আমার মেহমান, আমার আরশের নিচে স্থান তোমার জন্য রয়েছে, কোনো রোদের তাপ লাগবে না। যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে চামড়া গুলো পুড়ে গলে যাবে, সেদিন নবীজি তাদেরকে, নবীজি বলছেন আল্লাহ ডেকে ডেকে সুসংবাদ দিবে, অতএব শুনে নাও, দিনের জন্য অপরকে আপন বানিয়ে নাও, দিনের জন্য মানুষকে শত্রু রূপে গ্রহণ করো, অতএব মুশরিকদেরকে, মুনাফিককে বন্ধু রূপে গ্রহণ করবে না। 5 নাম্বার নবীজি বললেন, শুনে নাও, হে কোরিয়ালের মুসলমান, ভালুকা হরিশ্চন্দ্রপুরের মা, বিশ্বনবী বলছেন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ ভালো, ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী, সুন্দরী চকচকে ঝকঝকে রমণী, বিরাট বড় লোকের একটা বেটি, সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে চ জালসার দিন, এটাই বড় সুযোগ, চ পালিয়ে যায়, বাড়িতে কেউ নাই, চল আমরা পালাই, চল জেনা করি গে, আজকে ঘরে ঢুকে যাব, কেউ দেখতে পাবে না। দামি ঘরের সুন্দরী মেয়ে তোমাকে ও প্রস্তাব দিয়েছে, ব্যভিচারের প্রস্তাব, পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। ওই সময় নবী বললেন, যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, বনরে আমার দ্বারাই এ কাজ করা হবে না, হবে না। যে যুবক বলতে পারবে বোন আল্লাহকে আমি ভয় করে কাজ করতে পারবো না, নবীজি বলছেন যুবক রে, আল্লাহ তোকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা ভাববর্ত কি? মেয়েরা যদি ডাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা একটু জোরে বলুন আপনারা, এখনকার মেয়েরা মুখ খুলে ডাকে? ডাকে না। এখনকার মেয়েরা মুখ দিয়ে ডাকে না, কিন্তু ওদের পোশাক, ওদের চাল, ওদের পোশাক পুরুষকে আকর্ষণ করছে, চপালাবো। হ্যাঁ না বলুন, কথা হ্যাঁ না বলুন। নবীজি বলছেন যদি মুখ দিয়ে বলে যে চ জেনা করি গা, ওই টাইমে যদি ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি, তো রসুল বলছেন এই ছেলেটার জন্য আরশের নিচে স্থান থাকবে। বলুন সুবহানাল্লাহ।
তো এখনকার মেয়েরা তো আর মুখে বলছে না, এখনকার যে ঢিল ঢিলা আর মশারি, শাড়ি তলায় মশারি, এই মশারি মার্কা যদি কেউ কাপড় পিনে, বেটা ছেলে তো এমনি তো গিয়ে পালাবে। হ্যাঁ না বলুন, পালাবে না? পালাবে না? এমন টাইট ফিটিং ড্রেস রে বাবা, কোনটা উঁচা কোনটা নিচা, কোনটা টেঁড়া কোনটা বেকার, সব বোঝা যাচ্ছে এখনকার মেয়েদের। এরকম নোংরা নোংরা ড্রেস আপনাদের দেশে আছে না? না অবশ্যই জি। তাহলে আল্লাহ নবী বলছেন এদের কি হতে পারে বলো? এত সুন্দর সুন্দর কাপড় দেখে জান ভরে গেছে, কিন্তু কিন্তু মাথায় কাপড় নাই, আছে না নাই?